নমস্কার বন্ধুরা, কোটলিন ল্যাঙ্গুয়েজ শেখার সিরিজে আপনাদের স্বাগত। এটি হলো এই সিরিজের তৃতীয় ভিডিও। এই ভিডিওতে আমরা আলোচনা করব কোটলিন ল্যাঙ্গুয়েজের ডেটা টাইপ সম্বন্ধে। ডেটা টাইপ কাকে বলে এবং কোটলিন ল্যাঙ্গুয়েজের ডেটা টাইপ কিভাবে ইউজ করতে হয় আমরা সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। একটু ডিটেলেই আমরা আলোচনা করব। ফার্স্টে আমি ডেটা টাইপ নিয়ে আলোচনা করব, ডেটা টাইপ কাকে বলে, কি কি ধরনের ডেটা টাইপ আছে, এই টাইপের জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তারপরে আমি শেখাবো কিভাবে আমরা এগুলো কোটলিন ল্যাঙ্গুয়েজে আসলে ইউজ করতে পারবো। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমি এখানে একটা প্রেজেন্টেশন বানিয়ে রেখেছি, সেইখান থেকে আমি আপনাদের বোঝাবো। আপনারা আগের ভিডিওগুলোতে জেনেছেন কোটলিনের ডেটা টাইপ ডিক্লেয়ার না করলেও চলে। কোটলিন এতটাই স্মার্ট যে আপনি যখন কোনো ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাড করবেন সেটা থেকে কোটলিন নিজে বুঝে যায় যে ওটার ভেতর ভ্যারিয়েবলের ভেতর কি ডেটা টাইপ আছে। আমাদের আলাদা করে ডিক্লেয়ার না করলেও চলে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের আলাদা করে ডেটা টাইপ ডিক্লেয়ার করতে লাগে। যেমন যখন আমরা কোনো খালি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে যাবো, ভ্যারিয়েবল আগে ডিক্লেয়ার করব এবং তারপরে সেটার ভেতর ভ্যালু অ্যাসাইন করব, সেই সব ক্ষেত্রে আমাদের ডেটা টাইপ আগের থেকে ডিক্লেয়ার করতে লাগে। আর আমরা যখন প্রোগ্রামিং শিখছি, প্রোগ্রামিং এর ফিল্ডে যখন একবার আমরা এন্টার করেছি, তখন আমাদের ডেটা টাইপ সম্বন্ধে আমাদের জেনে রাখা উচিত। তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করি। এখানে আমার প্রেজেন্টেশন আছে পাওয়ার পয়েন্টে, এখান থেকে আমি এটাকে ওপেন করছি, এখান থেকে আমি স্লাইড শো ওপেন করে দিচ্ছি। দেখুন আমাদের ফার্স্ট স্লাইডে দেওয়া হচ্ছে এ ডেটা টাইপ ইন প্রোগ্রামিং ইজ এ ক্লাসিফিকেশন দ্যাট স্পেসিফাইজ which type of value a variable has and what type of mathematical, relational or logical operation can be applied to it without causing an error। অর্থাৎ এটা হলো একটা ক্লাসিফিকেশন যেটা আমরা যে কোনো একটা ভ্যারিয়েবলের ভিতরে কি টাইপের ডেটা স্টোর করেছি সেটা কম্পাইলারকে বলে দেয়, এবং এটার সাথে আমরা কি কি ধরনের ম্যাথামেটিক্যাল অথবা রিলেশনাল অপারেশনগুলো করব সেগুলো বলে দেয়। অপারেশন অর্থাৎ ধরুন আমি একটা ইন্টিজার টাইপের ডেটা নিলাম। ইন্টিজার বলতে যে কোনো নাম্বারকে আমরা ইন্টিজার বলতেই পারি। আপাতত একটুখানি যেমন ইন্টিজার টাইপের ডেটা নিলাম, যে কোনো নাম্বারের সাথে আমরা পূর্ণ সংখ্যার সাথে আমরা কি টাইপের অপারেশন করতে পারি, আমরা যোগ করতে পারি, গুণ করতে পারি, ভাগ করতে পারি, বিয়োগ করতে পারি, এই টাইপের অপারেশন। দুটো ভ্যালুকে আমরা কম্পেয়ার করতে পারি, এই টাইপের। এবার যদি আমাদের ইন্ট হয়, ইন্টের সাথে আমরা কি কি অপারেশন করতে পারি সেইগুলো আমাদের ডেটা টাইপ কম্পাইলারকে বলে দেয়। এখানে লেখা আছে উইদাউট কজিং অ্যান এরর, অর্থাৎ কোনো এরর ছাড়া এই অপারেশনগুলো কি করে কমপ্লিট করা যায় সেইগুলোই বলি। ধরুন আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, সেই ভ্যারিয়েবলের ভেতর আমরা মেমোরি কতটা অ্যালোকেট করব, মেমোরি কতটা দেবো, সেটার জন্য আমাদের ডেটা টাইপ কাজে লাগে। ডেটা টাইপ স্পেসিফাই করে দেয় যে একটা ভ্যারিয়েবল কত সাইজের হবে। যেমন একটা বক্স, একটা বড় বক্সে আমরা অনেক বেশি জিনিস রাখতে পারবো, তার থেকে ছোট বক্সে তার থেকে একটু কম জিনিস রাখতে পারবো, এই টাইপেরই। ভ্যারিয়েবল যদি বড় হয় তাহলে আমরা বেশি ডেটা রাখতে পারবো, ভ্যারিয়েবল যদি ছোট হয় তাহলে আমরা কম ডেটা রাখতে পারবো, এই টাইপেরই। এই যে বক্সটা ছোট হবে কি বড় হবে এটা ডেটা টাইপ স্পেসিফাই করে দেয়। আর কোটলিন এতটাই স্মার্ট যে সে নিজেই বুঝে নেয় যে কি ডেটা আছে, সে নিজেই সাইজ অ্যালোকেট করে দেয়। কিন্তু বললাম যে কিছু কিছু ক্ষেত্রে ডেটা টাইপ ডিক্লেয়ার করা লাগে, সেই ক্ষেত্রগুলোতে আমাদের ডেটা টাইপ ইউজ করতে লাগবে, সেই জন্য আমার জানতে হবে। চলুন দেখে নেই আমাদের নেক্সট স্লাইডে কি আছে। দেখুন আমার নেক্সট স্লাইডে আছে কোটলিন ডেটা টাইপ। আচ্ছা, এখান থেকে আমি লেজার নিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমাদের কোটলিন ডেটা টাইপ লেখা আছে, এখানে লিখেছে ডেটা টাইপস আর ডিভাইডেড ইনটু ডিফারেন্ট গ্রুপস, অর্থাৎ ডেটা টাইপগুলো বিভিন্ন গ্রুপে অর্থাৎ বিভিন্ন গোষ্ঠীতে ভাগ করা হয়েছে। এখানে দেখুন বলেছে ফার্স্ট আছে নাম্বার, ক্যারেক্টার, বুলিয়ান, অ্যারে, স্ট্রিং। নাম্বারের ভেতরে অনেকগুলো আরো ডেটা টাইপ আছে, বাইট, ইন্ট, শর্ট, লং, এরকম আছে। আমরা দেখবো সেগুলো নেক্সট স্লাইডগুলোতে আরো দেখতে পাবো। দেখুন নেক্সট স্লাইডে বলেছে আমাদের যে আমি বললাম নাম্বারের ভেতর আরো ডেটা টাইপ আছে, সেগুলো বলেছে নাম্বার টাইপস আর ডিভাইডেড ইনটু টু গ্রুপস। আবার নাম্বার টাইপটাকে দুটো গ্রুপে ভাগ করেছে, একটা বলেছে ইন্টিজার টাইপস আর একটা বলেছে ফ্লোটিং পয়েন্ট টাইপস। ইন্টিজার টাইপে দেখুন, ইন্টিজার টাইপে স্টোর হোল নাম্বার পজিটিভ আর নেগেটিভ, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যাকে আমার ইন্টিজার স্টোর করতে পারে। যে সংখ্যা দশমিক থাকবে, সংখ্যা যদি দশমিক থাকে সেক্ষেত্রে ইন্টিজার স্টোর করতে পারবে না। দেখুন এখানে উদাহরণ দিয়েছে 1 2 3 অথবা -4 5 6, এই টাইপের পূর্ণ সংখ্যা। মাইনাস থাকলেও চলবে কিন্তু পূর্ণ সংখ্যা হতে হবে, উইদাউট ডেসিমেল অর্থাৎ দশমিক ছাড়া। ভ্যালিড টাইপস আর বাইট, শর্ট, ইন্ট এন্ড লং। ফ্লোটিং পয়েন্ট টাইপ দেখুন রিপ্রেজেন্ট নাম্বারস উইথ ফ্র্যাকশনাল পার্ট কন্টেনিং ওয়ান অর মোর ডেসিমেল, দেয়ার আর টু টাইপস, ফ্লোট আর ডাবল। এখানে যে ফ্লোটিং পয়েন্ট টাইপে আমাদের ফ্র্যাকশনাল পার্টটা থাকে, নাম্বার যে ফ্র্যাকশনাল পার্ট সেটা থাকবে, প্লাস আমাদের যে ইন্টিজারে আমরা দেখছিলাম দশমিক রাখা যাচ্ছিল না, কিন্তু ফ্লোটিং পয়েন্ট টাইপ দশমিক স্টোর করতে সক্ষম। এখানে ফ্লোটিং পয়েন্ট টাইপের ভেতর আরো দু টাইপের ডেটা টাইপ আছে, সেটা হলো ফ্লোট আর ডাবল। এখানে যেমন বাইট, শর্ট, ইন্ট ছিল ইন্টিজার টাইপে, কিন্তু এখানে ফ্লোট আর ডাবল আছে। তাহলে নেক্সট স্লাইডে দেখি আমাদের কি আছে। নেক্সট স্লাইডে দেখুন এখানে ইন্টিজার টাইপ যেটা আমরা দেখেছি তার ভেতর যেগুলো আছে দেখুন বাইট, শর্ট, ইন্ট, লং। বাইট যে ডেটা টাইপটা এটার ভেতর আমরা -128 থেকে পজিটিভে 127 অব্দি স্টোর করতে পারবো।
বাইটে অর্থাৎ অনেকটা কম নাম্বার স্টোর করতে পারবো, কম ডিজিটের সংখ্যা স্টোর করতে পারবো। এবার দেখুন শর্টে আমাদের এখানে দেখুন -32768 থেকে পজিটিভে 32767 অব্দি আমরা ডেটা স্টোর করতে পারবো, নাম্বার স্টোর করতে পারবো। এরকমই ইন্টে আরো বেশি নাম্বার আমরা স্টোর করতে পারবো। দেখুন কত বড় নাম্বার ইন্টে আমরা ইন্টে দেখুন আমরা -2147483648 থেকে 2147483647 অব্দি আমরা নাম্বার স্টোর করতে পারবো। এগুলো মনে রাখার কোনো ব্যাপার নেই, এগুলো শুধু দেখার বিষয়, এগুলো নিয়ে কোনো ব্যাপার না। কখন কোন ডেটা টাইপ দিয়ে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন সেক্ষেত্রে এগুলো একটু জানা লাগে। এইভাবে মনে রাখবেন, বাইটে কম ডেটা স্টোর করতে পারো, শর্টে তার থেকে বেশি, ইন্টে আর একটু বেশি, আর লং এ সব থেকে বেশি। এবার আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইন্ট আর লং ইউজ করে থাকি। এবার দেখুন লং এর ভেতর লং এ আরো বড় একটা নাম্বার আমরা স্টোর করতে পারবো। বেশি বড় নাম্বার হয়ে গেলে ইন্ট সেটা স্টোর করতে পারে না। ইন্ট কেন, বাইট, শর্ট এগুলো স্টোর করতে পারে না, সেক্ষেত্রে আমরা লং ইউজ করে থাকি। অনেক বড় নাম্বার হলে আমরা লং ইউজ করব, তার থেকে ছোট নাম্বার হলে ইন্ট ইউজ করব, আরো ছোট নাম্বার হলে শর্ট, আর সব একদমই যদি ছোট নাম্বার হয় সেক্ষেত্রে আমরা বাইট ইউজ করতে পারি। নেক্সট স্লাইড দেখি আমরা। নেক্সটে দেখুন ফ্লোটিং পয়েন্ট টাইপস। ফ্লোটিং পয়েন্ট টাইপস এর কথা আমি বলেছিলাম ফ্লোট আর ডাবল আছে। এখানে বলেছে ফ্লোটিং পয়েন্ট টাইপ রিপ্রেজেন্ট নাম্বারস উইথ ডেসিমাল সাচ এস 4.72 or 3.145, অর্থাৎ যে পয়েন্ট যুক্ত যে নাম্বারটা, দশমিক যুক্ত নাম্বার, সেই নাম্বার আমরা ফ্লোটে স্টোর করতে পারবো। ইন্টিজারে আমাদের নিতে পারবে না, ইন্টিজারে পয়েন্টের আগে অবধি নেবে। দেখুন ফ্লোটে কি বলা, দ্য ফ্লোট ডেটা টাইপ ক্যান স্টোর ফ্র্যাকশনাল নাম্বার 3.4e minus 038 to 3.4e plus 038 অবধি স্টোর করতে পারে। এখানে ই অর্থাৎ সায়েন্টিফিক নাম্বার, আইলিয়ার নাম্বার। ই যেটা বলে, ই অনেক ক্ষেত্রে আপনারা হয়তো ই দেখে থাকবেন, ই এর অর্থ হলো আইলিয়ার নাম্বার। ই পাওয়ার অফ 10 কে রিপ্রেজেন্ট করে। এটা নিয়ে অত ভাবার দরকার নেই, এটা আমাদের কাজে লাগবে না তেমন। এটা জানার কথা জেনে রাখুন কতটা আমাদের স্টোর করতে পারে ফ্লোট। ফ্লোটে আমাদের এতগুলো স্টোর করতে পারে। আর ফ্লোট যখন আমরা ইউজ করবো, একটা জিনিস লক্ষ্য করার বিষয় হলো, ফ্লোটের যখন আমরা কোনো নাম্বার দেবো, সেই নাম্বারটা এন্ডিং করতে হবে আমাদের এফ দিয়ে। আমি যদি লিখি এখানে, যেমন দেখুন 4.72 যদি আমি ফ্লোট ভ্যারিয়েবলে যদি ডাইরেক্ট লাগিয়ে দেই, সেটা এরর জেনারেট করবে। লাস্টে আমাদের এফ দিতে হবে। দ্য ফ্লোট যখনই আমরা ইউজ করবো তখন লাস্টে আমাদের এফ দিতে হবে, দুটোর লাস্টে এফ দিতে হবে। এখানে দেখুন ফ্লোটের পর আমাদের আছে ডাবল। দ্য ডাবল ডেটা টাইপ ক্যান স্টোর ফ্র্যাকশনাল নাম্বার ফ্রম 1.7e minus 308 to 1.7e plus 308। দেখুন ফ্লোটে আমাদের এতটা ডেটা স্টোর করা যাবে। ফ্লোটিং পয়েন্ট বুঝে গেছেন। এরপর নেক্সট দেখি আমাদের কি আছে। এরপর আমাদের আছে বুলিয়ান। হ্যাঁ লেখা আছে দেখুন, দ্য বুলিয়ান ডেটা টাইপ ক্যান অনলি টেক দ্য ভ্যালুজ ট্রু অর ফলস। বুলিয়ান হলো এমন একটা ডেটা টাইপ যেটার ভেতর আমরা শুধু দু রকমের ভ্যালু স্টোর করতে পারি, একটা হলো ট্রু আর অন্যটা হলো ফলস। যখন আমরা দেখবেন লো লেভেল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজে আমরা যখন দেখি, তখন সবকিছুই 0 আর 1 এর কম্বিনেশনে তৈরি হয়। কম্পিউটারে যাই হয় আপনারা নিশ্চয়ই জানেন, সেগুলো 0 আর 1 এর কম্বিনেশনে তৈরি হয়। যখন আমরা 0 কে রিপ্রেজেন্ট করি তখন আমরা ফলস দিয়ে রিপ্রেজেন্ট করি, আর যখন আমরা 1 কে রিপ্রেজেন্ট করব ট্রু দিয়ে রিপ্রেজেন্ট করব। কোনো শর্ত যখন সত্যি হবে সেক্ষেত্রে আমরা ট্রু ইউজ করব, কোনো শর্ত যদি মিথ্যা হয় সেক্ষেত্রে আমরা ফলস ইউজ করব। যেমন ইজ রেনিং, এটা যদি আমাদের একটা ভ্যারিয়েবল হয়, এখন যদি বৃষ্টি হয় তাহলে সেটা আমাদের ট্রু হবে। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না সেক্ষেত্রে আমরা লিখবো ফলস। এরকম আমরা ধরুন আমরা একটা এরকম ভ্যারিয়েবল বানালো, কোটলিন কি একটা মজাদার ল্যাঙ্গুয়েজ, এটা যদি সত্যি হয়, আপনার যদি সত্যিই কোটলিন ভালো লাগে তখন আপনি লিখবেন ট্রু। আর যদি কোটলিন আপনার ভালো না লাগে তাহলে লিখতে পারেন ফলস। যদি ফলস লেখেন তার অর্থ হলো কোটলিন একটি মজাদার ল্যাঙ্গুয়েজ না, আর যদি ট্রু হয় তাহলে কোটলিন একটি মজাদার ল্যাঙ্গুয়েজ। এরকমই যখন কোনো শর্ত সত্যি হবে সেক্ষেত্রে আমরা ট্রু ইউজ করব, মিথ্যে হলে ফলস ইউজ করবো। ট্রু ফলসকে আমরা এইভাবেও দেখতে পারি, 1 আর অফ, 1 হলে ট্রু, অফ হলে ফলস, এরকম। নেক্সটে আমাদের আছে দেখুন ক্যারেক্টার। দ্য ক্যার ডেটা টাইপ ইজ ইউজ টু স্টোর এ সিঙ্গেল ক্যারেক্টার। একটা সিঙ্গেল ক্যারেক্টার স্টোর করতে আমরা ক্যার ইউজ করি। আপনারা দেখবেন মার্কশিটে একটা গ্রেড বলে একটা কলম থাকে, সেখানে আমাদের বিভিন্ন সাবজেক্টে একটা গ্রেড দেওয়া হয়, এ বি সি। এখানে একটা ক্যারেক্টার যখন স্টোর করার দরকার হবে তখন আমরা ক্যার ডেটা টাইপ ইউজ করব। এ ক্যার ভ্যালু মাস্ট বি সারাউন্ডেড বাই সিঙ্গেল কোটস লাইক এ। এখানে দেখুন সিঙ্গেল কোট ইউজ করেছে। যখন আমরা স্ট্রিং ইউজ করি, অর্থাৎ কোনো টেক্সট যখন স্টোর করার দরকার হয় তখন হয়তো আগের ভিডিওতে আপনারা লক্ষ্য করেছেন সেখানে আমরা ডবল কোটেশন ইউজ করেছি, কিন্তু এখানে আমাদের যখন একটা অক্ষর স্টোর করব অর্থাৎ ক্যার ডেটা টাইপ যখন আমরা ইউজ করব সেক্ষেত্রে আমরা সিঙ্গেল কোট ইউজ করব। এখানে যেমন দেখিয়েছে এ বি, এরকম সিঙ্গেল কোট দিয়ে না দিলে এরর হবে, এরর শো করবে। নেক্সট দেখো স্ট্রিং ডেটা টাইপ। The string data type is used to store a sequence of characters. Sequence of character, অনেকগুলো ক্যারেক্টার মিলে অনেকগুলো ক্যারেক্টারের সিকোয়েন্স তৈরি হয়ে আমাদের একটা টেক্সট তৈরি হচ্ছে। সেটাই বলছে, একটা টেক্সট আমরা স্ট্রিং ডেটা টাইপ দিয়ে স্টোর করে থাকি। এখানে বলছে স্ট্রিং ভ্যালুজ মাস্ট বি সারাউন্ডেড বাই ডবল কোটস, যেটা আমি বললাম।
যখন আমরা স্ট্রিংকে স্টোর করব, অর্থাৎ কোনো টেক্সট, হ্যালো ওয়ার্ল্ড, এটা একটা টেক্সট, এটাকে যদি আমরা স্টোর করতে একটা ভ্যারিয়েবলের ভেতর, সেক্ষেত্রে আমাদের ডবল কোটেশন ইউজ করতে হবে। এটাই arrays are used to store multiple values in single variable instead of declaring separate variable for each value। অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে ধরুন অনেকগুলো নাম স্টোর করব, সেক্ষেত্রে আমরা অনেকগুলো ভ্যারিয়েবল বানিয়ে ফেলি, নেম 1, নেম 2, নেম 3, নেম 4, নেম 5, এই করে করে আমরা অনেক ভ্যারিয়েবল বানিয়ে ফেলি। লাস্টে বুঝতেই অসুবিধা হয়ে যায় যে কোথায় কোন নাম আছে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অ্যারে এসছে। অ্যারে অর্থাৎ আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, তার ভেতরেই একই টাইপের ডেটা স্টোর করব। ধরুন নেম নামের একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, তার ভেতর যত নাম আছে সব সেই নেম নামের অ্যারের ভেতর ঢুকিয়ে দিলাম। সেরকমই ব্যাপার, অ্যারের ভেতর ইন্ডেক্স নাম্বার থাকে, সেই ইন্ডেক্স নাম্বার অনুযায়ী ভ্যালু স্টোর হয়। ধরুন কোন নামের দরকার পড়লো, তখন আমরা সেই ইন্ডেক্স অনুযায়ী কল করে সেই ডেটাটা বের করে নিতে পারবো। যেমন আপনারা যদি এক্সেল করে থাকেন, এক্সেলে দেখতে পাবেন ওখানে রো আর কলম নাম্বার থাকে, সেরকমই অ্যারেটাও কিছুটা সেরকম। এখানে দেখুন আমি একটা অ্যারের ছবি দিয়েছি। এখানে দেখুন, এখানে এই যে ওপরে যেটা দেখতে পাচ্ছেন 7, 11, 6, 98, 45, ওপরে এগুলো হচ্ছে কি একই টাইপের ডেটা, এগুলো ইন্টিজার টাইপের ডেটা। এগুলো আমরা স্টোর করেছি একটা অ্যারের ভেতর, স্টোর করেছি। সেই অ্যারের ভেতর দেখুন পরিষ্কার কথা, এতগুলো নাম্বার যদি আমরা এমনি স্টোর করতে দিতাম তাহলে আমাদের কতগুলো ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হতো। এখানে দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আমাদের 9খানা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হতো। তার ফলে নিশ্চয়ই আমাদের বুঝতে সমস্যা হতো কোথায় কোন নাম্বার আছে। সেই কারণে আমরা একটা অ্যারে ক্রিয়েট করে দিয়েছি, অ্যারের ভেতর আমরা এতগুলো নাম্বার স্টোর করে দিয়েছি। এবার আমি যেটা বললাম ইন্ডেক্স থাকে অ্যারেতে, অ্যারের ইন্ডেক্স অনুযায়ী আমরা ডেটা বের করতে পারি। এখানে দেখুন এখানে বলেছে 0, 1, 2, 3, এখানে 0 নাম্বার দেখুন 0তে আছে হচ্ছে গিয়ে 7। আমার যদি কোনো ভ্যালু দরকার হয়, আমার ধরুন 0 ইন্ডেক্সে যে ডেটাটা আছে সেটা ভ্যালু দরকার হলো, আমি এই 0 ধরে কল করবো, অ্যারের নাম যেটা হবে তার সাথে এটা লাগিয়ে দেবো, 0টা লাগিয়ে দেবো, তারপর আমার এই ডেটাটা বেরিয়ে আসবে। সেরকমই 6 যে ডেটাটা আছে 6 আসে 16, এরকমই। এখানে দেখুন এই যে 0 থেকে 8 অবধি এখানে টোটাল কটা সংখ্যা আছে, এখানে টোটাল আছে 9খানা সংখ্যা, 0 ধরে 9খানা আছে, সেই জন্য এখানে দেখুন অ্যারে লেন্থ 9। অ্যারে নিয়ে এত চিন্তা করার দরকার নেই, অ্যারে নিয়ে আমি একটা সেপারেট ভিডিওতে কথা বলবো। আমাদের যে আরো আপকামিং ভিডিওস আছে সেই সব ভিডিওতে আমরা অ্যারে নিয়ে কথা বলবো। অ্যারে নিয়ে এখন ভাবার দরকার নেই, অ্যারে নিয়ে আমরা তখনই ডিটেলসে আলোচনা করবো। আপনারা ওখানে ডেসক্রিপশনে যাবেন, ডেসক্রিপশনে গিয়ে আমার ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনি নোট ডাউনলোড করে নিতে পারবেন। একদমই টোটালি ফ্রি, কোনো ঝামেলা নেই, কোনো ক্রেডিট কার্ড ডিটেলস এই সেই এসব কিছু চায় না। একদমই যাবেন, ডাউনলোড বাটনে ক্লিক করবেন, একদম ফ্রি অফ কস্ট ডাউনলোড হবে। এখানে আমাদের স্লাইড শেষ হয়ে গেল।